হ্যালো, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ শুক্রবার। আমার যবে থেকে ঘরে এই অ্যাকোয়ারিয়ামটা এসেছে তবে থেকে আমার সকালটা শুরু হয়। ঘুমটা ভেঙে যখন আমি বাইরে বেরাই তখন ফার্স্টে আমার এই ফিল্টারের একটা কুলু কুলু আওয়াজ আছে, যেটা শুনতে খুবই সুদিং। সেটাতে আমার ফার্স্ট চেতনা হয়, ও হ্যাঁ, আমার অ্যাকোয়ারিয়াম আছে। তারপরে আসি দৌড়ে দৌড়ে মাছগুলোকে দেখতে। তো তারপরে তখন আমি সঙ্গে সঙ্গে খেতে টেতে দিই না, তারপরে একটু বাদে উঠে ফিল্টারটা অফ করি, অফ করে দেন মাছগুলোকে খেতে দিই। আর মাছগুলোকে খেতে দেওয়ার পর মাছগুলোর যে ছটফটানি সেটা দেখার মতো, জাস্ট দারুণ লাগে। এই মাছগুলো ওপর মানে খাবারটা দেওয়ার পরে ওরা লাফিয়ে লাফিয়ে খায়, এই যে দারুণ। অ্যাকোরিয়ামের এই সাইড আর এই সাইড, এই দুটো সাইড থাকে হচ্ছে আয়না, মিররের কাজ করে। মাছগুলোর অলমোস্ট সমস্ত খাবার খাওয়া কমপ্লিট। জলে আর কোথাওই সেরম একটা খাবার নেই, কারণ আমি দিনে একবার করে খেতে দিই। এখানে একটু একটু আছে, সেটা খানিকক্ষণের মধ্যে খেয়ে নেবে। তারপরে ফিল্টারটা চালু করে দেবো, কারণ ফিল্টারটা বেশিক্ষণ অফ করে রাখা যায় না। এখন কারেন্ট চলে গেল দম করে, সেক্ষেত্রটা একটু আলাদা। তাও যেন ওই 5-10 মিনিট কি আধ ঘন্টা হলে সব থেকে ভালো হয়, তার বেশি ফিল্টার অফ করে রাখা যায় না। তো মাছগুলো মোটামুটি খেয়ে নিয়েছে, যা আছে তাও এখনও ওরা দৌড়োদৌড়ি করছে। এই সাইডে আয়না আছে, হ্যাঁ, এই যে সবুজ দুটো মাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই দুটো মাছ হচ্ছে এই অ্যাকোরিয়ামে সব থেকে ঢঙি মাছ, কারণ এরা প্রায়শই এই আয়নার পোর্শনেই ওরা ওদের বদন দেখতে থাকবে। বলছি বলে আবার লজ্জাও পায়, এরা কিন্তু কথাও শোনে, কথাও বুঝতে পারে। আর এই এখানে সাদা রঙের এক মাছ আছে, যে মাছটা কিনা আমি দেখাবো যদি কখনো সম্ভব হয়। ও মিররে যদি নিজেকে দেখে কখনো, কেমন লজ্জা পেয়ে চলে যায়। এই যে এই মাত্র সাদা মাছটা এখানে দেখলো, ওর নিজের চেহারাকে এত ফুলিয়েছে, আবার ওরকম চলে যায়। আর এই সবুজ মাছটা ঠিক ঘুরে ফিরে আবার এখানেই আসলো। সাদা মাছগুলো নিজেকে একবার করে দেখে আর চলে যায়। সবুজ মাছটা কিন্তু এইখানে নয়, এইখানেই থাকবে। মানে ওদের মানে বলছি বলে ওদের খুব লজ্জা, খুব লজ্জা, খুব লজ্জা। এত লজ্জা পেলে হবে? আবার এখান থেকে ওখানেই দেখছে, মিররেই দেখছে। ও এখানে আসলে ওদিকে, মানে ওরা মিরর ছেড়ে থাকতে পারে না। যাই হোক, সকালটা তো শুরু করলাম এইভাবে। এবার আমি ফিল্টারটা চালিয়ে দেবো। আর ফিল্টারটা একটু জলটা পড়তে একটু টাইম লাগবে, এক্ষুনি হয়ে যাবে, এসে যাবে জলটা। অনেকক্ষণ অফ থাকলে একটু জল ঢালতে হয়, তারপরে গিয়ে জিনিসটা আবার আগের মতো স্টার্ট হয়ে যাবে। আদারওয়াইজ এক্ষুনি ওটা, এই তো জল পড়া শুরু হয়ে গেছে। জল পড়ার এই আওয়াজটা, সেটা লাগে দারুণ। আর মাছেরা খুব ভালো মতো জানে যে ফিল্টারটা অফ করা হয়েছে মিন্স খেতে দেবো। যাই হোক, সকালটা প্রত্যেক দিনই শুরু হয় আমার এই মাছ দেখে। মাছেদেরকে খেতে দিন গিয়ে নিজের সব কিছু আবার করবো, ফ্রেশ ট্রেশ হবো। আসছি ব্রেকফাস্ট নিয়ে, দেখি কি করি আজকে। আজকে রান্না বান্নার কি মেনু আছে সেটাও এখন কিছু ঠিক করিনি, দেখছি সব কিছু ঠিক করি, আসছি। আজকে সকাল থেকে রান্না বান্নার সেরকমও পাচ্ছি না। সকালে ব্রেকফাস্টে ম্যাগি খেয়েছি, ম্যাগি থেকে খেয়ে চাটা খেয়ে ঘর ধরে কাজগুলো করে, মানে ঘরটা মুছে শুয়ে বসে কাটিয়েছি। মেনলি অ্যাকচুয়ালি নিজের কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। একটু বসে ওই চান করলাম, খাবারটাগুলো গরম হয়ে গেছে, পুজো দেবো, পুজো দিয়ে খেতে বসবো। এখন একটা এমন
ওয়েদার যাচ্ছে, আমার তো আমি এই বরাবরই তো ল্যাব করছি। আমার দুপুরবেলা হলেই কিছু হট করলেই ঘুম পায়, বরাবরই এটা বরাবরই হয়ে আসছে আমার কাছে। তো এই বসন্তের সিজনে তো আরো বেশি করে বৃষ্টি যেন বেশি করে না, একদম এরকম লাগে। সকাল থেকে ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া হলো, একটু কাজ বাজ কি হলো কি হলো না, তারপরে শুয়ে বসে থাকি। খুব যে ঘুম হবে, ঘুমিয়ে একদম কাবার হয়ে যাবে এরকম ব্যাপার না, কিন্তু ঘুম ঘুম পায়। তো ওদেরটাই আমি হালকা হালকা শীত লাগে, হালকা। যাই হোক, এখন একটু বুঝতে যাই, অনেক কথা বলে ফেলেছি, ঘুম হয় তার আসে। ঠিক আছে, শাড়িটা হয়ে গেছে। পুজো হয়ে গেছে, এবার এই জায়গাটা বাটাটা তুলে দেখি যাই রান্নাঘরে কি কি রান্নাবান্না আছে সেটা দেখাচ্ছি। আসছি আমি এক্ষুনি। কালকে পুঁই শাক আছে, ডিমের কষাটা করতে হয়েছে, একটুখানি করেছি, আর রাতের ডিমের কষাই রয়েছে। সকালে 2টো ডিম আর রাতের 1টা ডিম করে নিয়েছি, আর ভাত, আর কিছু নেই। কালকে আবার প্রলয় 2 যেটা দেখছিলাম, সেটা দেখতে দুপুরবেলা ঘুমিয়েও পড়েছি। তো যাই হোক, বিকেলবেলার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, ওটা আর দেখার নেই। দেখি আর কি নতুন বেরিয়েছে, কারণ তো রিলস কল করতে করতে দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করবো। স্ক্রিন দেখতে দেখতে খাওয়া একটা হ্যাবিট, ভালো লাগে। আমার তো কেমন একটা শোনা শোনা লাগে স্ক্রিন না দেখলে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আবার আসছি বিকেলবেলায়। এখন বাজে 6টা, 9:30 যোগ টাইম কমপ্লিট হলো। এখন যাবো সন্ধে দিতে, তারপরে জামাকাপড়টা কেচে দেবো, কারণ ওই জামাটা পরে তো ভাত খেয়েছিলাম। যদিও আমি এত কিছু মেনে উঠতে পারি না, তবু ওই জামাটা পরিষ্কার আছে, কালকে কেচেছি, শুধু ঘেমেইছে এই যা। এটা করে আমি সন্ধেটা দিই, তারপরে ফ্রেশ হচ্ছি। আজ শনিবার, কালকে শুক্রবারের ব্লগটা আমার শেষ করা হয়নি, কারণ নিউজ দেখতে আমি ঘুমিয়ে পড়েছি। কখন আমার নিজেরই খেয়াল নেই। খানিক্ষণ বাদে মনে পড়েছে ও আচ্ছা আমি এরকম কেটে কেটে একটু শুয়ে আছি, তারপরে তাই হোক নিজের খেয়াল শুয়েছি, মোবাইল স্ক্রিন অফ করেছি, সব কিছু করেছি। তো যে কারণে কালকে তোর শেষ করা হয়নি ব্লগটা, আজকে তাই সেখান থেকেই আবার শুরু করছি। আজকে সকালে ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল সকালবেলায় যেমন ওই মাছগুলোকে খেতে দিই, তারপর আমি এদিকে এসেছি। পাউরুটি ছিল ফ্রিজে, সেদিনকে পাউরুটি এনেছিলাম, সেই পাউরুটিটাই বাটার দিয়ে লাগিয়ে খাচ্ছি। আজ দুপুরে লাঞ্চের মেনুতে আছে পোলাও, আলুর দম আর পায়েস করবো একটু। এই সমস্ত কিছু প্রিপারেশনটাই অল্প অল্প করে গোছানো আছে। এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে ঘরের কাজে, রান্নাঘরের কাজে থাকবো। আজকে ফিল্টারটা পরিষ্কার করতে হবে, তো যে কারণে আমি তো করবো না। এই অ্যাকোরিয়াম এসছে, অবশ্যই আমারও ইচ্ছা ছিল, কিন্তু অ্যাকোরিয়ামটা এসছে মেনলি আমার যে বান্ধবীটা থাকে, যার সাথে কিনা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, দোল খেলা সব কিছু হয়েছে, ওরই কী বলবো, ওর উৎসাহে এসছে। ওই ফিল্টারটা পরিষ্কার করবে, অ্যাকোরিয়ামের পার্টে
আমি সকালবেলা শুধু খেতেই দিতে পারি মাছগুলোকে, এর বাইরে আমি আর কোনো দায়িত্বে নেই। পরিষ্কার থেকে শুরু করে সব কিছু দেখভাল ওর ডিপার্টমেন্ট, ও পরিষ্কার করছে, জাস্ট আমি ভিডিওটা করছি। শুরু করো ভিডিও, শুরু করো পরিষ্কার ভালো করে। বাচ্চাগুলোকে বন্ধ করতে হবে। তারপর তোর কোনো এক্সপিরিয়েন্স আছে? না, যে দিয়ে গেছিলো সে তো বলে গেছে না এইভাবে করতে হয়। আরও জানবি নাকি? এই সাইড, হ্যাঁ এই যে দুটো আছে, এই দুটোকে উঠাতে হবে। এটা একটা, অনেক নোংরা হয়েছে এক সপ্তাহ। একটা একটা করে বই। আচ্ছা, কি ব্রাশ লাগবে? ব্রাশ লাগবে না, পুরো শুধু এইগুলো, এই যে নোংরা, এই যে, ও হ্যাঁ এই যে কালো কালো বেরোচ্ছে। এগুলো সব ভেতরে ভাঙা ভাঙা বয়ে আছে। এত এত নোংরা বেরোচ্ছে। অ্যাকচুয়ালি জলের নোংরা থাকে না। অনেক ময়লা বেরোচ্ছে। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আগে এইটা চাপাতে হবে তো। কোনটা? এইটা একটু পরে বসাচ্ছি, আগে দেখি জলটা কতটা ওঠে। না, হ্যাঁ তো জল উঠছে তো। এই তো এবার ক্লিয়ার জল পড়বে। এবারে এখন যতটা ঘোলা হয়েছে অ্যাকোরিয়ামটা, এই ঘোলা জলটাকে আবার টানবে ফিল্টার, টেনে আবার পরিষ্কার করবে। 2 মাসে একদিন জল চেঞ্জ করতে বলেছেন উনি। হ্যাঁ, আর অনেকটা ক্লিয়ার জল পড়ছে এখন, এটা বসিয়ে দিই। জলের ফোর্সও অনেকটা এসছে। হ্যাঁ, সেট আসি এবার। ওরা এখন অনেক স্বচ্ছন্দ মতো ঘুরে বেড়াবে। এখানে আর জল দিতে হবে না তো, ডুবে আছে তো? না, এটা ডুবে আছে, এতটাই থাকবে। এখান থেকেও জলটা টানে, আর নিচ থেকে আরেকটা ফিল্টার আছে, ওটা থেকেও জলটা টানে। আচ্ছা, এবার আমি তুমি বললে আমি পাতাগুলো একটু পরিষ্কার করে দিতে পারি। হ্যাঁ তো করে দে। তো আমার বলার কি আছে, জিনিসটা তো তুই তত্ত্বাবধানে থাকে। আমি শুধু মাছগুলোকে খেতে দিই কারণ ভালো লাগে তাই। মাছ খেতে দেওয়া রোজ ভালো। পাথরগুলো পরিষ্কার করতে হবে না তো? পাথরগুলো পরিষ্কার করতে হবে? আসলে পাথরটা না অনেক শ্যাওলা হয়েছে। হ্যাঁ, উনি যখন দিয়েছিলেন তখন অনেকটা পরিষ্কার করে দিয়েছিলেন, শ্যালোটা আবার জমে। আচ্ছা, একেবারে গিয়ে বসাবি, এখন রাখ, একসাথে বসা, আমি ভিডিওটা করছি।
এমনি মাছ শ্যাওলা খায়, কিন্তু খুব বেশি শ্যাওলা দিলে মাছ মরেও যেতে পারে। তাই জন্য তো পরিষ্কার করতে হবে একদিন। ঠিক বুঝেছো? হ্যাঁ, তো এই সাইডে আস্তে, মাছের গায়ে আবার হাত লাগলে মাছের আবার দেখেছিস কত শ্যাওলা। হ্যাঁ। এ বাবু এইদিকে দেখ, এদিকে এদিকে না পাথর অনেক বেশি। ঢালটা উনি রেখেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢালটা রাখার জন্য। ঠিক আছে না? এটা কোথায় গেল? এটা কোন দিকে খুলে গেছে, এটাকে তুলে পর্যন্ত তুই একবার সেট করতে পারিস নাকি? ঠিক আছে। হয়ে গেছে। এই রে, ওর গায়ে হাত লেগে গেছে। সরি সরি, একটা বুঝতে পারি। ধরবো? না না না, ধরবি না, মাছ ধর। এদেরকে ধরতে নেই, এদেরকে ধরতে নেই, এদেরকে ধরতে নেই। আচ্ছা, এই শ্যাওলাগুলোকে একটুখানি পরিষ্কার করে দেবো। এই জলের মধ্যেই পরিষ্কার হবে, মানে জলের মধ্যেই আর কি শ্যাওলা শ্যাওলা হবে। থাক না, বাদ দে না, আবার শ্যাওলা পাইলে যাবে। না না, উনি বলেছিলেন না যে শ্যাওলাটা একটু পরিষ্কার করতে। কিন্তু শ্যাওলা পরিষ্কার করার শ্যাওলাগুলি মাছগুলো খায়, খাবার হ্যাঁ থেকে জানি, শ্যাওলা খায়। শ্যাওলা এই যে ফিল্টার টানতে হবে পরপর পরপর করে বলেছিল সাইডগুলো একটু পরিষ্কার করে দিতে, সাইডগুলো একটু পরিষ্কার করে দিতে। হাত দিয়ে দিয়ে জাস্ট। ছাড়ো, ওদের ডিস্টার্ব হচ্ছে, ছাড়ো। ছাড়ছি। হয়ে গেছে, অনেক পরিষ্কার করেছো। একটাকে কি দেখো, ধরবো? না না না, ধরবি না, চল ওঠ, চল, কাজ আছে অনেক, চল চল এই যে চল। ধরেছি। ওকে। না না, ওঠ, পছন্দ করি না আমি। ব্যাস এবারে পুরো পরিষ্কার করে দিই। সরি, হ্যাঁ অনেক সরি, তোমাদেরকে অনেক ডিস্টার্ব করে ফেলেছি, সরি। হ্যাঁ, যাই হোক, অ্যাকোরিয়াম পরিষ্কার তো হয়ে গেল। এবার যাই রান্নাঘরের কাজে, কিছু কাজ আছে, আর ঘর পরিষ্কার করবো, এটাই কাজ। তো যাওয়া যাক। আমুল গোল্ড দুধটা খুব ভালো, আমি একটু জল মেশাই, আমি না এরকম অনেকেই জল মেশাই। যাই হোক, আর এটা দেবো এই চামচটা। নিরামিষের দিনে এই একটু পায়েস টায়েস এই টাইপের রান্নাবান্না হলে না আমিষ খাওয়ার টেবিলটা কম হয়, যে কারণে আজকে পায়েসটা করছি। কারণ মাংস থাকলে আমি পায়েসটা খেতে চাই না, আর বেশি রিচ করে মাছ রান্না করলেও খাই না। আমার এটাতে নেব না, বরং আমার আরো ভালো ভালো হাতা আছে, এটা নেব। একটুখানি গুঁড়ো দুধ দিলাম, আর করে দুধ একটু গরম হয়ে গেলেই চালটা দিলাম। আমি করি না, হ্যাঁ আমি সব যা করি চোখের আন্দাজে করি। এর মধ্যে একটুখানি ছোটো এলাচ দেবো আর তেজপাতা দেবো। কতটা চাল নিয়েছি জানি না, মোটামুটি একটা আন্দাজ করে নিয়ে নিয়েছি। 50 গ্রামের মনে হয় বেশি আছে চাল। ঠিক আছে, আমি যেহেতু বেশ ঘন জল দিই আর দুধগুলো মেশাই, যে কারণে ব্যালেন্স হয়ে যায়। বাড়িতে ঘি নেই, ঘি আনছি না, আজকে মাখন দিতে আমি সকালবেলা
দিয়েছি ঘি ছাড়া পোলাও হবে, আর এই পায়েসের টুকু ঘি দেবো। নতুন গুড় আছে, মানে নতুন গুড় মিন্স পাটুলি গুড়টা রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। বাকি দুধ দিয়ে পায়েস হবে। এবছর তো সেরকম পিঠে পায়েস করিনি, আমি অত পিঠে পায়েসে পটুও নই, তবুও ইচ্ছা ছিল একটু পাটিসাপটা করার। কিন্তু আমার জানুয়ারি মাসে মিডিলের পর থেকে এতটাই শরীর খারাপ যাচ্ছে যে আমার উঠে কিছু করার মতো ক্যাপাসিটি ছিল না। তো আমি তো পিঠে পায়েস করবো বলে গুড় কিনেছিলাম, কিন্তু সেটা আমার পায়েসেই খরচা হয়েছে। ঠিক আছে, পায়েসটা করে নিই। আর এদিকে পোলাও বসাবো। পোলাওয়ের জন্য আমি যা করি, মোটামুটি ঘন্টা 1.5 মতো হয়েছে, 9টা নাগাদ নুন, মিষ্টি, নুন, চিনি, হলুদ আর আদা এটা দিয়ে আমি এটাকে বেশ ম্যারিনেট করে রেখেছি। এরপরে চালটা এখানে দিয়ে ওইখানে আমি পোলাওটা বসিয়ে দেবো। আর এদিকে আলুর দমের মশলা করেছি, মানে মশলাটা ভিজিয়ে রেখেছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, এটাই বেসিক মশলা, এটা দিয়ে কাজটা করবো। আর এদিকে করবো টমেটোর চাটনি, খেজুর, জামশক্ত আছে, আর এই খেজুর দিয়ে আজকে চাটনি হবে। এই কাজগুলো করে নিই, তারপরে আবার আসছি একটু বাদ, একটু এগিয়ে নিই কাজটা। পুরোপুরি ছড়ানো রয়েছে, একটু গোছাতে হবে। এদিকে পায়েসটা চাপিয়ে দিয়েছি, এদিকেও খেয়াল রাখতে হবে। আসছি, চান করে বেরিয়েছি পুজোটা দিয়ে। এখন 1:40 মতো বাজে, খেতে বসেছি। কারেন্টটা গেছে চলে, যে কারণে ফিল্টারটা অফ হয়ে গেছে। চলে আসবে, বেশিক্ষণের জন্য কারেন্ট যায় না। যাই হোক, খাওয়াটা শুরু করি। একটু খাবো। যোগব্যায়াম করে উঠে সন্ধ্যাটা দিয়ে নিলাম। ব্যায়াম করতে বসার আগেই ময়দাটা নিয়ে রেখেছিলাম, আর এখন চটপট করে বেলে জিনিসটা ভাজছি। আর একটু বাদে যাবো বাজারে, দোকানে চিকেন আনতে, কারণ কালকে চিকেন কষা হবে। কিন্তু সকালবেলা আনি না, মানে চেষ্টা করি যে আগের দিন রাত্রিবেলা কিনে রাখতাম, সকালবেলাতে কাজ থাকে। এইভাবে শাঁকা করাটা করবো। ভুল করে তেল দিয়ে দিয়েছিলাম, আগে জাস্ট জিনিসগুলোকে শেখে নেব। যাই হোক, যেটা বলছিলাম, আমি আগের দিনকে চেষ্টা করি সন্ধ্যাবেলাতে গিয়ে, মানে এই টাইমে গিয়ে চিকেনটা নিয়ে রেখে দেওয়ার। তার মানে কী হবে, পরের দিন সকালবেলা আমার আর বাঁধে দেওয়ার ব্যাপারটা থাকবে না। তো এটা খাওয়া দাওয়া করে একটু হাঁটাও হবে, এসব জিনিসটা কেনাও হয়ে যাবে। পরোটাগুলো আগে সেঁকে নিচ্ছি, তারপরে তেল দিয়ে ভাজবো। এই যে এরকম হবে পরোটাগুলো। আলুর দম আছে সকালের, সেই আলুর দম আর পরোটা। যেহেতু ভাজা ভুজি, সেই জন্য একটু আগেই করে ফেলছি। আর বেরাবো, খাওয়াটা হজম হয়ে যাবে। আজকে যদি নিরামিষ সারাদিন খেতে পারি, তার জন্য রাত্রিবেলা লুচি পরোটা করতেই হবে। কেন তো আমি জানি না, মাছ মাংস ছাড়া দুবারে ধরে কাটাতাম। খাওয়া দাওয়াটা করে এরপর বেরাবো। এখন বাজে ওই 8:30 মতো। চিকেনটা নিয়ে আসা হয়ে গেছে, আর এখন বসে আছি ব্যালকনিতে। ব্যালকনির এই জায়গাটা বসে থাকতে বেশ ভালো লাগে, একটু নিজের সাথে নিজের সময় কাটাচ্ছি। এরপরে আস্তে আস্তে এটা ধুবো, ধুয়ে টুয়ে বেড টাইম আমার স্টার্ট হয়ে যাবে, শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই অবধি। আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিন নিয়ে, আর একটা নতুন সকাল নিয়ে। তো দেখুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন, তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর যারা আমার ব্লগ ইউটিউব থেকে দেখেন, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার ব্লগ কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসছি, টাটা বাই বাই, গুড নাইট প্রত্যেককে।